আমরা যাদেরকে মনোনয়ন পত্র গৃহীত হলো বা বাতিল হলো, আমরা যে যাচাই বাছাই করলাম, এখন আপনারা তো নির্বাচনে থাকবেন, সেক্ষেত্রে হার জিত থাকবে, কিন্তু আমাদের আচরণ বিধিটা একটু বেশি বেশি মেনে নিতে হবে। বেশি বেশি না, পূর্ণাঙ্গ ভাবে মেনে নিতে হবে। আপনারা দয়া করে আমাদের উপর আস্থা রাখবেন। আমরা আল্লাহকে হাজির নাজির করে বলতেছি, আমরা নিরপেক্ষভাবে স্বচ্ছভাবে দায়িত্ব পালন করব। আমাদের মধ্যে কোনো আপনি কে হইল সেটা আমাদের বিষয় না। আমরা আসছি চাকরি করতে। আমার চাকরিটার এসে আমি সঠিকভাবে কাজটা করতে পারতেছি কিনা, স্বচ্ছভাবে করতে পারতেছি কিনা, নিরপেক্ষভাবে করতে পারতেছি কিনা, সরকারের কাছে যেরকম, নির্বাচন কমিশনের কাছে যেরকম আমরা দায়বদ্ধ, আল্লাহর কাছে এর চেয়ে কোটি কোটি গুণ বেশি দায়বদ্ধ। অতএব আমরা চাই আপনারা সহনশীল হবেন। আচরণবিধির মধ্যে স্পষ্ট আছে, কেউ কারো কুচ্ছা রটনা করবেন না। কি যেন একটা শব্দ বললেন আপনি? হ্যাঁ, উস্কানিমূলক কোনো বক্তব্য উপস্থাপন করা যাবে না। একজনের সাথে আর একজনের কোনো ধরনের মানে সহনশীলতার বাইরে কিছু করবেন না, আচরণবিধি মানবেন। একজনেই তো হবে, সবাই তো আর হবেন না। এইটা মেনে নিতে পারলেই আমাদের গণতন্ত্রের উত্তরণের খুব সহজ হবে। আমরা আশা করি আপনারা সবাই এরকম ফোরামে, আমরা পাটগ্রাম আর হাতীবান্ধার হয়তো কাউকে এত পাবো না, এই জন্য আপনাদেরকে সবিনয় অনুরোধ করলাম, আস্থা রাখুন, নিজেরা ভালো থাকুন, আমরা নিরপেক্ষ আছি, আপনারা অ্যাটলিস্ট সচেতন হন এবং সহনশীলতা অর্জন করুন। তাহলেই আমরা একটা টেকসই গণতন্ত্র আপনাদের এই লালমনিরহাটে উপহার দিতে পারবো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।